আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমরা দোয়া করব আজকের দিনে আল্লামা সাঈদীকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, পড়ে না আমিন। বগুড়া মহানগর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের স্মৃতিচারণ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে বসার যে মনিব সুযোগ করে দিয়েছেন তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উনি যে কারখানায় তৈরি হয়েছিলেন ওই কারখানার অনেক লোক শাহাদত বরণ করেছেন, কথা ঠিক কিনা? যে মাল উনি তৈরি হয়েছিলেন, কিন্তু দেখতে হবে যে ওই কারখানা কোন জায়গায়। বাংলাদেশ জামায়াত ইসলামীর 11 জন দায়িত্বশীলকে জেলখানায় ফাঁসি দেওয়া হলো, অসুস্থ হয়ে জেলখানায় মারা গেলেন, ওনাকে ইঞ্জেকশন করে মারা হলো। তাহলে এই পুরাটা শহীদি পরিবার স্তব্ধ করার একমাত্র কারণ হলো যে তারা এই বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাতে চেয়েছিল। আর ওই বিপ্লবেরই মুখপাত্র ছিলেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনি এক বক্তৃতায় বলেছিলেন যে বাংলাদেশে এমন কোনো ঘর থাকবে না যে সেখানে জামাতের লোক থাকবে না। এখন দেখা যায় প্রত্যেকটি ঘরে ঘরে জামাতের লোক। প্রিয় ভাইরা, সে বাদাসর থেকে এখন পর্যন্ত আমরা শহীদ আল্লামা সাঈদী হুজুরকে স্মরণ করে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, অনেকে অনেক স্মৃতিচারণ করতেছেন। এই মানুষটিকে নিয়ে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লামা সাঈদী একটি ইতিহাস। তিনি যেভাবে বাংলাদেশে কোরআনের মাহফিলে তাফসির করেছেন, এইভাবে তাফসির করার মতো বাংলাদেশে অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, কিন্তু তার মতো সাজানো গোছানো বিষয়ভিত্তিক আলোচনা করার মতো বক্তা তাফসির কারক এই ময়দানে বড় অভাব। আমরা অনেকেই বক্তব্য দিই, আল্লামা সাঈদী হুজুর কোন বিষয়ে বক্তব্য দেন না বলেন? কিয়ামত নিয়ে আলোচনা করেছেন, যেটা শুনলে এমনি চোখ দিয়ে পানি চলে আসে। পিতামাতা নিয়ে, জিহাদ নিয়ে, তার জিহাদি বক্তব্যগুলো শুনলে মনে হয় যে ময়দান পারলে আজকেই লড়াই করে আজকেই শহীদ হয়ে মারা যায়। মানে এমন স্পিরিট তার বক্তব্যের ভিতরে। পিতামাতার খেদমত নিয়ে এমন হৃদয় গলা আলোচনা, যেটা শুনে মনে হয় যে আমি আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না। তার মানে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আলোচনা আমাদের হৃদয়ে টাচ করে। সাধারণ শ্রোতা তার মাহফিল থেকে হেদায়েত নিয়ে বাসায় যাইত, পরিবর্তন হয়ে যাইত। নামাজের বিষয় নিয়ে বলেন, জিহাদের বিষয় নিয়ে বলেন, পিতামাতার খেদমতের বিষয় নিয়ে বলেন, কোন বিষয় নাই যে বিষয়টা নিয়ে আল্লামা সাঈদী হুজুর কথা বলে নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই অধিক পরিমাণে আল্লাহকে ভয় করে। এরকম একজন মানুষ আল্লামা সাঈদী হুজুর ছিলেন, যার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। প্রিয় ভাইরা, আমি শুধু আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে, আপনারা বলুন তো আল্লামা সাঈদী কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? আল্লামা সাঈদী সফল হয়েছেন 4টি কারণে। প্রথম নম্বর কারণ, তিনি ধর্ম প্রচারক হিসেবে সফল হয়েছেন। পৃথিবীর 56টি মুসলমান দেশ শুধু নয়, তামাম পৃথিবীর উল্লেখযোগ্য 56টি দেশে তিনি কোরআনের তাফসির করেছেন। 1000-এরও অধিক মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। পবিত্র কাবা ঘরের মধ্যে ঢুকে যিনি নামাজের অনুমতি পেয়েছিলেন, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি বুকে জড়িয়ে ধরে যার কপালে চুমু খেয়েছেন। 2006 সালের 7ই আগস্ট লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার 47 নম্বর পৃষ্ঠায় আল্লামা সাঈদীকে নিয়ে একটা প্রবন্ধ তারা লেখেন। সেই প্রবন্ধে তারা বর্ণনা করেছেন যে 40 বছর ধরে তামাম পৃথিবীর 250 মিলিয়ন বাংলা ভাষাভাষী মানুষের কাছে টানা 40 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন।
কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এবং টানা 40 বছর ধরে এই 250 মিলিয়ন বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলি আল্লাহু আকবার। এই বাংলাদেশে আগে ওয়াজ মাহফিল হইতো, ওরস মাহফিল হতো। এই বাংলাদেশের তাফসির জগতের যিনি রূপকার তিনি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। 1978 সালে তিনি লন্ডনের গ্রেট হলে সিরাত সম্মেলনে ইসলামী পুনর্জাগরণ সম্পর্কে, মুসলমানদের করণীয় সম্পর্কে 90 মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন। যেই প্রোগ্রামের চিফ গেস্ট ছিলেন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তার বক্তব্য শোনার পরে মুগ্ধ হয় এবং আল্লামা সাঈদীকে মদিনা ইউনিভার্সিটি ভিজিটের আমন্ত্রণ করেন এবং 1983 সালে তিনি সৌদি আরবের বাদশার আমন্ত্রণে সৌদি আরব ভিজিট করেন। রাষ্ট্রীয় মেহমান হিসেবে হজ আদায় করেন, পবিত্র কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পান। এখানেই শেষ নয়, 1983 সালে আয়াতুল্লাহ আলী খামিনির আমন্ত্রণে তিনি ইরান সফর করেন, মিশর সফর করেন এবং 1991 সালে ইরাক কুয়েত যুদ্ধ বন্ধ করার জন্য মীমাংসা বৈঠক হয় মক্কায়। সেই মীমাংসা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যোগ দেন এবং 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা কর্তৃক আল্লামা সাঈদীকে আল্লামা ডিগ্রিতে ভূষিত করা হয়। এখানে শেষ নয়, 1993 সালে জাতিসংঘের সামনে আমেরিকান ডে প্যারেড সম্মেলনে আল্লামা সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। আমি আপনাদের বুঝতে চাচ্ছি, তাহলে ধর্ম প্রচারক হিসেবে তিনি কি সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? 2 নম্বর, তিনি সফল, তিনি ছিলেন সফল রাজনীতিবিদ। তিনি কি শুধু ধর্ম প্রচারক ছিলেন নাকি রাজনীতিবিদ ছিলেন? এই বাংলাদেশের মানুষের ধারণা ছিল যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছেন মোল্লার দৌড় হলো শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় সংসদ পর্যন্ত। তিনি যেভাবে কোরআনের ময়দানে কথা বলেছেন, পাশাপাশি তিনি সংসদে গিয়ে এমপি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে কাজ করেছেন। এই বাংলাদেশের ঘরে ঘরে ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে তিনি পৌঁছিয়ে দিয়েছেন। এই বাংলাদেশের আমরা যারা সংগঠন করি, যারা করে গিয়েছেন আমাদের হাবার বিন্দু, অবশ্যই তাদের অবদান কম নয়। তবে জামাত ইসলামকে সংগঠন হিসেবে মানুষের ঘরে ঘরে কানে কানে আল্লামা সাঈদীর মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তার মানে বোঝা যায় তিনি রাজনীতিবিদ হিসেবে সফল। আমরা সবাই ইতিহাস জানি। সংসদে তিনি প্রথম গিয়ে দেখেছিলেন দরজাগুলো নিচু, সেখানে মাথা নিচু করে স্পিকারকে সম্মান প্রদর্শন করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী লক্ষ্য করেছিলেন মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারু কাছে নত হবে। আল্লামা সাঈদী প্রথম দিনেই বক্তব্য দিয়েছিলেন এই দরজাকে ভেঙে উঁচু করতে হবে। তার এই বক্তব্যের মাধ্যমে মাননীয় স্পিকার সিদ্ধান্ত দেয় পুরো জাতি শিরিক থেকে মুক্ত হয়। তার মানে তিনি সফল রাজনীতিবিদ। 3 নম্বর, তিনি সফল সমাজসেবক। তিনি যেখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন 60% ভোটার হলেন হিন্দু ভোটার। এত হিন্দু হওয়ার পরেও তাকে ভোট দিয়ে এমপি কেন বানাইলো? বিশাল বন্যা এসেছেন তাদের পিরোজপুর জেলা সমুদ্রের কূলবর্তী। তিনি একবার ত্রাণ বিতরণ করতে গিয়েছেন, যাওয়ার সময় লক্ষ্য করে দেখে ডান দিকে মুসলিম বসতি, বাম দিকে হিন্দু বসতি। আল্লামা সাঈদী সর্বপ্রথমেই হিন্দু বসতিতে খাবার নিয়ে গেলেন। তার সঙ্গীরা বললেন, হুজুর ডান দিকে মুসলমান কিছু ভাই আছে, তাদের আগে খাবার দেই। আল্লামা সাঈদী বললেন, না, মুসলমানদের খাবার পরে দেব, আগে হিন্দুদের আমাদের ত্রাণ দিতে হবে। যদি সেটা না দেই তাহলে তারা মনে করবে আমরা হুজুর, আমরা মুসলমান, এই জন্য মুসলমানদের ভালোবাসি না। জনপ্রতিনিধি হিসেবে সবাইকে সমান চোখে দেখতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে তিনি কতটা সবাইকে সমান চোখে দেখে ইসলামের ভিত্তিতে সবার অধিকার কায়েম করে সমাজ সেবা করেছেন। এই জন্য হিন্দুরাও তার পক্ষে সাপোর্ট দিয়েছে। 3 নম্বর, তিনি সফল সমাজসেবক। এবং 4 নম্বরে তিনি সফলভাবে বিদায় নিয়েছেন। তিনি বিদায় নিয়ে চলে গেছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। পুরো পৃথিবীর মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। বলেন তো তিনি সফল না ব্যর্থ? এমনও এমপি মন্ত্রী মারা যায়, যারা মারা যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলা দূরের কথা, অনেকে আলহামদুলিল্লাহ বলে। অথচ আল্লামা সাঈদীর জন্য মানুষেরা কেঁদে কেঁদে দোয়া করেছে। আমার মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আল্লামা সাঈদী সফল। তার কারণ তিনি সফল ধর্ম প্রচারক। 2 নম্বর, তিনি সফল রাজনীতিবিদ। 3 নম্বর, তিনি সফল সমাজসেবক। 4 নম্বর, সফলভাবে আল্লাহ বিদায় করে নিয়েছেন। তার আশা ছিল আল্লাহ যেন শহীদ করে। আমরা বিশ্বাস করি তাকে 13 বছর জেলে রেখে তার শরীরে বিষ ঢুকাইয়া বিদায় করা হয়েছে। এর ওসিলে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। 2009 সাল বগুড়াতে সর্বশেষ গ্রেপ্তারের যখন এসেছিলেন, প্রথম দিন মাহফিলের পরে দ্বিতীয় দিন যখন
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে নিয়ে এবং সমন্বয় শিল্পীদেরকে নিয়ে বসেছিলেন। আলহামদুলিল্লাহ সেই অনুষ্ঠানে আল্লামা সাঈদীকে সামনাসামনি থেকে দেখার সুযোগ আমার হয়েছিল এবং এমন সুন্দরভাবে কথা বলেছিলেন, আমি তার কাছে দোয়া চেয়েছিলাম, সে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছিলেন যে আল্লাহ তাআলা এই জগতে কবুল করুন। আলহামদুলিল্লাহ আল্লামা সাঈদী সাহেবের আরেকটা বিষয় আমি খুব আশ্চর্য হয়ে যাই, ইউটিউবে যে কোনো বিষয়ে সার্চ দিলে সর্বপ্রথম যার আলোচনা আসেন সে আল্লামা সাঈদী সাহেব। কমন এবং আনকমন বিষয়ে আল্লামা সাঈদী সাহেবের আলোচনাগুলো সামনে আসে, তাও সেই আলোচনাগুলো একদম তথ্যবহল এবং কোরআন টু কোরআন, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আলোচনা করা। আল্লামা সাঈদী সাহেবের জীবন থেকে আমাদের আলেম ওলামার একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, সেটি হলো আল্লামা সাঈদী সাহেবকে অনুসরণ করতে হবে শুধু টুপিতে নয়, দাড়িতে নয়, চশমায় নয়, আমাদেরকে অনুসরণ করতে হবে তার স্টাডি জীবনে কি পড়াশোনা সে করেছেন, একটা আলোচনা করার আগে কত গবেষণা করেছেন। আল্লামা সাঈদী সাহেব পড়াশোনা করে সেই বিষয় আবার আল্লামা কামালউদ্দিন জাফরি হুজুরের কাছে বিষয়টা উপস্থাপন করেছেন। তিনি সেটাকে পর্যালোচনা করার পরে এই কথা যদি ময়দানে রাখার মতো পরিবেশ হয়, তারপরে আল্লামা সাঈদী সাহেব সেই কথাগুলো রেখেছেন। আজকে আমরা যা ইচ্ছা তা মুখ দিয়ে বলে দেই, যা ইচ্ছা তা আমরা বলি, গবেষণা ছাড়াই আমরা কথা বলি, যার কারণে আমরা সমালোচনার সম্মুখীন হই এবং আমাদের কথাগুলো বিভিন্ন মহল ভুল ধরে আমাদেরকে টল করে। আল্লামা সাঈদী সাহেবের আজকে এই শাহাদত বার্ষিকী, তৃতীয় শাহাদত বার্ষিকী থেকে আমাদের শিক্ষা হলো আল্লামা সাঈদী সাহেব যেভাবে আমাদের এই জগতে, এই তাফসির জগতে খেদমত করে গিয়েছেন, সেইভাবে আমাদেরকে এক নিষ্ঠতার সহিত এবং স্টাডি করে, পড়াশোনা করে এই জগতে আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি শেষে আল্লামা সাঈদী সাহেবের রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়, যারা শহীদ হয়, যারা মারা যায়, তাদেরকে আমওয়াত, তোমরা মৃত বলো না, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, কিন্তু এটা তোমরা বোঝো না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আমি তার আলোচনা ছোট থেকেই শুনেছি। আল্লামা সাঈদী ছিলেন তাফসির জগতের সম্রাট, অনেক বক্তা তাফসির করে। আল্লামা সাঈদী একমাত্র যে তাফসির করেছে যাকে বলা হয় আহসানুত তাফসির, কোরআন বিল কোরআন। এই বাংলাদেশে আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে মাহফিল হতো, নাম দেওয়া, হেডলাইনে দেওয়া হতো ধর্মসভা, ঠিক কিনা বলেন? দেওয়া থাকতো ইসলামী জালসা, দেওয়া থাকতো ধর্মীয় সভা, এরকম সভা ছিল। কিন্তু আল্লামা সাঈদী সর্বপ্রথম তাফসিরুল কোরআন নামের সংযোজন করেছেন, কথা কোন ঠিক কিনা? তিনি তাফসিরুল কোরআন মাহফিলের ফাউন্ডার। এজন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা কোরআনের তাফসির মাহফিলে 2 ঘন্টা কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করা যায়, এইটা সর্বপ্রথম আল্লামা সাঈদী এই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা যেহেতু দায়ী আল্লাহ, আমরা চেষ্টা করব আহসানুত তাফসির করার, বেশি করে অধ্যয়ন করে একটি আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে করবো তো ইনশাআল্লাহ। এজন্য আমাদের অধ্যবসায় দরকার। আল্লাহ পাক যেন আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে দাওয়াতি ময়দানে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।